এই দেখুন। এখানে গর্ত খোঁড়া কেন? দিদি বলেছিলাম না, নিশ্চয়ই কাল রাতে বেড়ালটা গর্ত খুঁড়েছে। এই পুতুল বেড়াল আবার গর্তও খুঁড়তে পারে নাকি? আহ ভজা, না রে দিদি, এই গর্তটা একবার ভালো করে দেখা উচিত। কিসের গর্ত, কে খুঁড়লো? উফ বাবা, আমি আর পারি না। তুই দেখ, যা পারিস কর। আমি রান্নাঘরে গেলাম। ভজাদা, এই গর্তটা কি আগে থেকেই ছিল? না দাদা বাবু, এই তো এখন দেখছি। বেড়াল মাটি আঁচড়ে এত বড় গর্ত এক রাতে করে ফেলতে পারে? কি ভাবছো দাদা বাবু? না, ভাবছি গর্তটার ভেতর কি আছে দেখা দরকার। শাবলটা নিয়ে এসো তো। শাবল এক্ষুনি আনছি। ভজাদা, কিসের শব্দ হচ্ছে ওটা? জানি না গো দাদা বাবু। সরো 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 তো দেখি, আমি হাতটা ঢুকাই ভেতরে। এই ভজাদা, কিছু একটা আছে ভেতরে। আমি হাতের নাগাল পেয়েছি কিন্তু বের করতে পারছি না। ভাই, কি পেয়েছিস রে? জানি না রে দিদি, টানছি কিন্তু ওঠাতে পারছি না। ভজাদা, আমাকে একটু টানো তো। হ্যাঁ হ্যাঁ, এই টানছি। বাপরে, দিদি রে, এটা কি? ওরে বাবা রে! সবই তো শুনলাম। তাছাড়া আমরাও তো মাটি খুঁড়ে একটা আস্ত কঙ্কাল পেয়েছি। প্রাথমিকভাবে এটা মহিলার মৃতদেহ বলেই অনুমান হয়েছিল। ফরেন্সিক রিপোর্টও সে কথাই বলছে। মহিলার মৃতদেহ? কি করে বুঝলেন? কঙ্কালের হাতে এক জোড়া বালা পেয়েছিলাম, আপনারাও তো দেখেছিলেন। দেখুন অফিসার, আমরা এখানে একেবারে নতুন, কিছুই জানি না। দয়া করে আমাদের এই ব্যাপারে একটু সাহায্য করুন। আসলে বহুদিন বাড়িটায় কেউ থাকেন, তাই এই বাড়ি সম্পর্কে আগে সেভাবে কোনো কমপ্লেনও আসেনি। কিন্তু এভাবে কঙ্কাল পাওয়ার পর আমরাও পুরনো নথি একটু ঘাঁটাঘাঁটি করে বেশ কিছু তথ্য পেলাম। তথ্য? কিরকম অফিসার? বহু বছর আগে বিখ্যাত যাত্রাভিনেত্রী শর্মা দেবী তার একমাত্র পোষ্য একটি বিড়ালকে নিয়ে থাকতেন এই বাড়িতে। শোনা যায় এক রাতে এই বাড়িতে ডাকাতরা হানা দেয়, বাড়িঘর তছনছ করে সব কিছু লুটপাট করে নিয়ে। ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবারে একটু আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া। মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।